ওম সাইরাম। আজ সচ্চরিত্রে পড়ব 21 নম্বর অধ্যায়। 21 নম্বর অধ্যায় রয়েছে শ্রী বি.এইচ. ঠাকুর, শ্রী অনন্তরাও পাঠনকর ও পণ্ঢরপুরের উকিলের কাহিনী। এই অধ্যায়ে হেমাডপন্থ শ্রী বিনায়ক হরিশ্চন্দ্র ঠাকুর ও শ্রী অনন্তরাও পাঠনকর পুনে নিবাসী ও পণ্ঢরপুরের এক উকিলের কথা বর্ণনা করেছেন। এই সব কথাগুলি অতি মনোরঞ্জক। পাঠকগণ যদি এগুলির সারাংশ ঠিক মতন গ্রহণ করে নিজের আচরণে সেগুলি অনুসরণ করেন, তাহলে তারা আধ্যাত্মিক পথে অবশ্যই অগ্রসর হতে পারবেন। প্রারম্ভ। এটা একটা সাধারণ নিয়ম যে গত জন্মের শুভ কর্মের ফলস্বরূপই আমরা সাধু সান্নিধ্য ও তাদের কৃপা লাভ করতে সক্ষম হই। উদাহরণস্বরূপ হেমাডপন্থ স্বয়ং নিজের অভিজ্ঞতা প্রকাশ করেছেন। উনি অনেক বছর বম্বের উপনগরী বান্দ্রায় স্থানীয় ন্যায়াধীশ ছিলেন। পীর মৌলানা নামে এক মুসলমান সন্ত সেখানে থাকতেন। হেমাডপন্থের পুরোহিত ওকে মৌলা সাহেবে দর্শন করতে বলেন, কিন্তু কোনো কারণবশত উনি দেখা করতে যেতে পারেননি। অনেক বছর পর ওর শুভ সময় আসে। তখন উনি শিরডি পৌঁছন, বাবার দরবারে স্থায়ী রূপে সম্মিলিত হয়ে যান। ভাগ্যহীনদের সন্ত সমাগম কিভাবে হতে পারে? কেবল তারাই ভাগ্যবান যারা এই ধরনের সুযোগ পান। সন্তদের দ্বারা লোকশিক্ষা। সন্তদের দ্বারা লোকশিক্ষার কাজ আর চিরকাল থেকেই বিশ্বে সম্পাদিত হয়ে আসছে। সব সন্তরাই বিভিন্ন স্থানে কোনো নিশ্চিন্ত উদ্দেশ্য পূর্তি হেতু স্বয়ং প্রকট হন। যদিও তাদের কার্যস্থল পৃথক হয়, তবুও মূলত তারা একই। তারা সকলেই ওই সর্বশক্তিমান পরমেশ্বরের সঞ্চালক শক্তির অন্তর্গত মিলিতভাবে কাজ করেন। একে অন্যের বিষয় অবগত থেকে প্রয়োজন অনুসারে পরস্পরের সাহায্য করেন। এর প্রমাণ নিম্নলিখিত ঘটনায় পাওয়া যায়। শ্রী ঠাকুর, শ্রী বি.এইচ. ঠাকুর B.A. রাজস্ব বিভাগে কর্মচারী ছিলেন। উনি একবার জরিপ দলের সাথে কোনো কাজে বেলগাঁওয়ের কাছে বটগাঁও নামক গ্রামে পৌঁছন। ওখানে উনি এক কানড়ি সন্তের আপ্পা দর্শন করে তার চরণ বন্দনা করেন। আপ্পা তখন ভক্তদের নিশ্চল দাসকৃত বিচার সাগর নামক গ্রন্থের ভাবার্থ বোঝাচ্ছিলেন। শ্রী ঠাকুর যখন তার কাছে রওনা হওয়ার অনুমতি নিতে যান, তখন তিনি বলেন, তোমার এই গ্রন্থটি অবশ্যই অধ্যয়ন করা উচিত এবং তা করলে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যাবে। যখন কালান্তরে কর্মসূত্রে তুমি উত্তর পশ্চিম দিকে যাবে, তখন সৌভাগ্যবশত তোমার এক মহান সন্তের সাথে দেখা হবে, যিনি তোমাকে পথ প্রদর্শন করে হৃদয় শান্তি ও সুখ প্রদান করবেন। পরে শ্রী ঠাকুরের স্থানান্তরণ জন্নুরে হয়। সেখানে নাহনের ঘাট পার হয়ে যেতে হয়। এই ঘাটটি খুবই দুর্গম ও পার হওয়া কঠিন বলে মানা হয়। তাই ওকে মোষের পিঠে চড়ে ঘাটটি পার করতে বলা হয়। বলা বাহুল্য, তাতে ওর খুবই অসুবিধে ও কষ্ট হয়। এরপর কল্যাণে উনি এক উচ্চ পদে স্থানান্তরিত হন এবং সেখানে নানা সাহেব চাদরকরের সঙ্গে ওর পরিচয় হয়। ওর কাছে শ্রী ঠাকুর, শ্রী সাই বাবার সম্বন্ধে অনেক কিছু জানতে পারেন এবং তার সাথে সাথে বাবার দর্শন করারও তীব্র আকাঙ্ক্ষা জাগে। পরের দিনই নানা সাহেব শিরডি রওনা হওয়ার কথা। উনি শ্রী ঠাকুরকে শিরডি যেতে বলেন, কিন্তু থানে আদালতে একটি মামলার কাজে ওর উপস্থিতি অনিবার্য হওয়ার দরুন উনি নানা সাহেবের সাথে যেতে পারেন না। তাই নানা সাহেব একলাই রওনা হন। এদিকে শ্রী ঠাকুর আদালতে পৌঁছে জানতে পারেন যে মোকদ্দমার তারিখ পিছিয়ে গেছে। তখন নানা সাহেবের কথা না শোনার জন্য ওর খুব অনুতাপ হয়। এরপর উনি একাই শিরডি পৌঁছন এবং জানতে পারেন যে নানা সাহেব তার আগের দিনই ফিরে গেছেন। উনি কয়েকজন বন্ধুর সাথে শ্রী সাই বাবাকে দর্শন করতে চান। বাবার দর্শন পেয়ে ও তার চরণে প্রণিপাত করে অত্যন্ত আনন্দিত হন। চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হতে থাকে। ত্রিকালদর্শী বাবা ওদের দেখে বলেন, এখানকার রাস্তা এত সহজ নয় যতটা কানড়ি সন্ত আপ্পার উপদেশ বা নাহনে পিঠে মোষের পিঠে যাত্রা। আধ্যাত্মিক পথে চলার জন্য ঘোর পরিশ্রম করতে হবে, কারণ এটি অত্যন্ত কঠিন পথ।
শ্রী ঠাকুর এই শব্দগুলি শুনে, যার অর্থ উনি ছাড়া আর কেউ জানলেন না, আনন্দে বিভোর হয়ে ওঠেন এবং ওর কানুরি সন্তের কথা মনে পড়ে যায়। তখন উনি দুটি হাত জুড়ে বাবার পায়ে মাথাটি রেখে তার কাছে প্রার্থনা করেন, হে প্রভু, আমার উপর কৃপা করুন, এই অনাথকে নিচের চরণের শীতল ছায়ায় স্থান দিন। তখন বাবা বলেন, যা কিছু আপ্পা বলেছিলেন সে সবই সত্য, সেগুলি নিত্য অভ্যাস করে সেই অনুসারে ব্যবহার করা উচিত। তুমি মিছিমিছি বসে থেকে কোনো লাভ হবে না। যা কিছু তুমি পড়ো সেটা আচরণের মাধ্যমে অনুসরণ করো, না হলে তার উপযোগিতাটাই বা কি? গুরুর কৃপা ছাড়া গ্রন্থাবলোকন ও আত্মানুভূতি নিরর্থক। শ্রী ঠাকুর এ যাবৎ বিচার সাগর গ্রন্থে কেবল সিদ্ধান্তিক প্রকরণই পড়েছিলেন, তার বাস্তব প্রয়োগের রাস্তা উনি সিঁড়িতে জানতে পারলেন। আর একটি ঘটনা এই সত্যের অকাট্য প্রমাণ দেয়। অনন্তরাও পাঠনকর, পুনের এক ভদ্রলোক শ্রী অনন্তরাও পাঠনকর শ্রী সাই বাবার দর্শনভিলাসী ছিলেন। শিরডি এসে বাবার দর্শন করে ওর নেত্র শীতল হয় ও মন আনন্দিত হয়ে ওঠে। যথোচিত পুজো করে উনি বাবার চরণ ছুঁয়ে বলেন, আমি অনেক কিছু পড়েছি, বেদ, বেদান্ত, উপনিষদ অধ্যয়ন করেছি এবং পুরাণও শ্রবণ করেছি, তবুও মনের শান্তি পাইনি। তাই আমার শাস্ত্রপাঠ বৃথাই হলো। একটি বিশুদ্ধ নিরক্ষর ভক্ত আমার চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠ। যতক্ষণ মনের শান্তি না পাওয়া যায় ততক্ষণ গ্রন্থাবলোকন বা বই পড়া বিদ্যেতে কোনো লাভ নেই। আমি শুনেছি যে আপনি কেবলমাত্র নিজের দৃষ্টি ও মনোজ্ঞ বচন দ্বারা লোকেদের মনে সহজেই শান্তি স্থাপন করে দেন। তাই শুনে আমিও এখানে এসেছি, কৃপা করে দাসকে আশীর্বাদ দিন। তখন বাবা নিম্নলিখিত কাহিনীটি বলার নাদিক নটাগুলি। নবদা ভক্তি। এক সময় এক সদাগর এখানে আসে। ওর সামনেই একটি ঘটকি গোবর নির্গত করে। জিজ্ঞাসু সদাগর নিজের ধুতির এক কোণ বিছিয়ে তাতে নাদির 9টা গুলি রেখে দেয় এবং এইভাবে ওর মন শান্ত হয়। ওই পাঠনকর এই কাহিনীটির কোনো অর্থই বুঝতে পারেন না। তাই উনি স্ত্রী গণেশ দামোদর ওরফে দাদা কেলকরকে জিজ্ঞাসা করেন, বাবার কথার অভিপ্রায় কি হতে পারে? কেলকর বলেন, বাবা যা কিছু বলেন সেটা আমি নিজেও ভালোভাবে বুঝতে পারি না, কিন্তু তারই প্রেরণায় আমি যা বুঝতে পেরেছি সেটা তোমায় বলছি। ঘটকি হলো ঈশ্বর কৃপা এবং 9টি গুলি হচ্ছে নবদা ভক্তি। শ্রবণ, কীর্তন, নামস্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্যতা, সখ্যতা, আত্মনিবেদন। এই 9টা হলো ভক্তির 9টি প্রকার। এইগুলো হলো ভক্তির 9টি প্রকার। এর মধ্যে থেকে যদি একটাও নির্ভুলভাবে বা যথার্থ রূপে অনুসরণ করা হয় তাহলে ভগবান শ্রীহরি অতি প্রসন্ন হয়ে ভক্তের বাড়িতে প্রকট হবেন। সমস্ত সাধন যেমন জপ, তপ, যোগাভ্যাস এবং বেদ পাঠ যতক্ষণ ভক্তি দ্বারা আচ্ছাদিত না হয় ততক্ষণ সব কিছু শুষ্কই থেকে যায়। ভক্তিভাবের অভাবে বেদজ্ঞানী বা ব্রহ্মজ্ঞানের খ্যাতি নিরর্থকই মানা উচিত। প্রয়োজন কেবল পূর্ণ ভক্তির। নিজেকেও ওই সওদাগরের ন্যায় মনে করে উৎকণ্ঠাপূর্বক সত্যের খোঁজ করে 9 প্রকারের ভক্তি প্রাপ্ত করো। তখন তুমি দৃঢ়তা ও মানসিক শান্তি লাভ করবে। পরের দিন যখন ওই পাঠনকর বাবাকে প্রণাম করতে যান তখন বাবা ওকে জিজ্ঞেস করেন, কি তুমি নাদির 9টা গুলি জোগাড় করলে? উনি জবাব দেন, তিনি অতি দীন, বাবার কৃপা ছাড়া তার পক্ষে সেগুলি সহজে একত্রিত করা সম্ভব নয়। বাবা তখন ওকে আশীর্বাদ দিয়ে সান্ত্বনা দেন, তুমি সুখ ও শান্তি লাভ করবে। এ কথা মনে করে শ্রী পাঠনকরের আনন্দের সীমা রইল না। পণ্ঢরপুরের ভক্তদের দোষ দূর করে বাবা তাদের সঠিক পথে নিয়ে আসতেন। এই বিষয়ে তার চিকালক্ষতার একটি ছোট্ট কাহিনী দিয়ে এই অধ্যায়টি শেষ করব। এক সময় পণ্ঢরপুর থেকে এক উকিল শিরডি আসেন। বাবাকে দর্শন করে প্রণাম করেন। কিছু দক্ষিণা দিয়ে এক কোণে বসে কথাবার্তা শুনছিলেন।
বাবা ওর দিকে তাকিয়ে বলতে শুরু করেন, লোকেরা কত ধূর্ত, এখানে এসে পা ছোঁয় আর দক্ষিণা দেয়, কিন্তু আড়ালে গাল দেয়। কি আশ্চর্যের কথা, তাই না? এই কথাটি উকিল মহাশয়কে ইঙ্গিত করে বলেন এবং ওকে সেটা হজম করতে হয়। আর কেউ এই শব্দগুলির অর্থ বুঝতে পারে না, কিন্তু উকিল সাহেব এর গূঢ়ার্থ বুঝতে পারেন এবং নতশির হয়ে সেখানে বসে থাকেন। ওয়াড়ায় ফিরে উকিল মহাশয় কাকা সাহেব দীক্ষিতকে বলেন, বাবা যে কথাটি আমার দিকে লক্ষ্য করে বলেন সেটা সত্যি। তিনি আমায় সতর্ক করেন যে আমার কারো নিন্দে করা উচিত নয়। একবার উপন্যায়াধীশ শ্রী নুলকর স্বাস্থ্যোদ্ধারের জন্য পণ্ঢরপুর থেকে শিরডি আসেন। এই নিয়ে বার রুমে ওর সম্বন্ধে বেশ আলোচনা হয়। সমালোচনার বিষয় ছিল যে রোগে উনি ভুগছেন সেটাকে ওষুধ না খেলে কেবল শ্রী সাই বাবার স্মরণে গেলেই ঠিক হয়ে যাবে, এবং নুলকরের মতন একজন শিক্ষিত ব্যক্তির কি এই ধরনের পথ অবলম্বন করা উচিত? এই সময় শ্রী নুলকরের সাথে সাথে শ্রী সাই বাবারও উপহাস করা হয়। আমিও সেই আলোচনায় যোগ দিই। শ্রী সাই বাবা আমার সেই দূষিত আচরণের ওপর আলোকপাত করলেন। এটি আমার উপহাস নয়, বরং আমার উপকার। তিনি আমায় উপদেশ দিলেন যে অযথা পরনিন্দা পরচর্চা করা উচিত নয়। অন্যদের কাজে বাধা দিয়ে কোনো লাভ হয় না। শিরডি এবং পণ্ঢরপুরের মধ্যে প্রায় 300 মাইলের দূরত্ব। তবুও বাবা তার সর্বজ্ঞতার প্রভাবে বাররুমে যা যা ঘটেছিল সেটা ভালোভাবেই জানতেন। রাস্তায় নদী, জঙ্গল বা পাহাড় তার সর্বজ্ঞতার কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। তিনি সবার হৃদয়ের গোপন কথা জানতেন। তার কাছে কিছুই লুকোনো থাকেনি। কাছের বা দূরের বস্তু তার কাছে দিনের আলোর ন্যায় জাজ্বল্যমান ছিল। তার সর্বব্যাপক দৃষ্টি থেকে কিছুই আড়াল থাকতে পারত না। এই ঘটনার দ্বারা উকিল মহাশয় এই শিক্ষা পান যে কখনো কারোর ছিদ্রান্বেষণ অথবা নিন্দে করা উচিত নয়। এই ঘটনাটি শুধু উকিল সাহেবের জন্যই নয়, বরং সবার জন্য শিক্ষাপ্রদ। শ্রী সাই বাবার মহানতা কেউ মাপতে পারেনি, আর তার অদ্ভুত লীলার কোনো সীমাও খুঁজে পায়নি। তার জীবনও তদনুরূপী, কারণ তিনি স্বয়ং পরব্রহ্ম। শ্রী সাইনাথার্পণমস্তু। শুভম ভবতু। अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज योगीराज परब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।